আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো ম্যাচ শুরু করতে না করতে পিকে ল্যান্ড করি। তো এখানে হালকা পাতলা লুক করতেছি, এখন এনিমি দেখি নাই একটাও। তো বলতে না বলতে একটা এনিমি পায়ের শব্দ পেতেছি। তো ওইটা কোন জায়গায় আছে সেটা এখনো বলতে পারতেছি না। তো হ্যাঁ, ওইটা সামনের দিকে আছে। তো এটাকে একটু ঘুরে দেওয়া মারবো, কিন্তু ঘুরে দেওয়া মারবো হ্যাঁ ওই দিকেই আসতেছে। আচ্ছা, ও মনে হয় এক মধ্যে আমাকে দেখে না। হ্যাঁ, দেখে নাই। তো এটার এখান থেকে আমি ডাইরেক্ট ক্লিয়ার করে দিলাম। এই টিমের একাই বাচ্চা ছিল বা ষোলো ভার্সেস ডুও খেলতে আসছি, যেটাই হোক। আর আমি তো র্যান্ডম টিমমেটের সাথে খেলে, এটা আপনারা জানেনই। তো আজকেও র্যান্ডম টিমমেটের সাথেই আসছি। তো এটা এখানে ক্লিয়ার করার সাথে সাথে সামনে আরো একটা এনিমি দেখতে পাই। তো আমার ফায়ার দিছে, বাট আমি ওরা হেডশট দিয়ে এখানে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার তো না, ডাউন করে দিই। তো টিমমেট কোন জায়গায় আছে টিমমেটকে দেখতে হবে। তো টিমমেটের সাথে আমার যে টিমমেট আছে ও ফায়ারে গেছে। তো এখান থেকে সোজা আমি ওই দিকে যাবো। এখানে এসে দেখি আমার টিমমেট ওইটারে মানে ফায়ার দিতেছে, বাট ওই প্যাক করে বসে আছে। তো আমি ক্যারেক্টার অন করে এখানে ড্যামেজ দেয়, কিন্তু আমার টিমমেট কিছু চুরি করে থাকে। আমি উপর ওঠার জন্য শয়তানি করতেছি। তো সেই সময় আমি খেয়াল করি যে আমার টিমমেটের মাথার উপরে একটা এনিমির অ্যারো চিহ্ন শো করে। তো এখানে আমি শয়তানি করতেছি উপর ওঠার জন্য। তো যখন এটা দেখে আমি সোজা ওই দিকে যাই। তো এখানে এনিমির ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ড্যামেজ খায় না। ও হচ্ছে ক্যারেক্টার অন করে আছে। ভাই, ক্যারেক্টার অন করলে 6-7 ড্যামেজ দেয়, এটা আগে জানতাম না। তো ওইখান থেকে আমার হাতে মারা খাবে, কারণ আমি প্রো প্লেয়ার, এটা আপনারা সবাই জানেন। তো এখান থেকে এটা আমি ডাইরেক্ট ক্লিয়ার করে দিই। ওখানে এনিমিকে ক্লিয়ার করার পরে অনেক ঘোরাঘুরি করার পরে আমি কোনো এনিমি দেখতে পাই না। এর মাঝে আমার টিমমেট একবার মারা গেছিলাম ওরে রিভাইভতেই। তো এখানে জিপলাইনিয়ে করে একটা এনিমি দেখতেছে। তো এটার ফায়ার দিব। তো সেই সময়টা ঘুরে দেয় ভাই, এটা কোনো পথ। তো এখানে জিপলাইন থেকে নামতে নামতে আমি এটারে ডাউন করে দিয়ে একদম ডাইরেক্ট ক্লিয়ার করে দিই। তো এখানে আবার আমার টিমমেট একবার মারা গেছে, আর আগে একবার মারা গেছিল, তখন রিভাইভ দিয়ে দিছি, এবার আবারও মারা গেছে। তো আমি টোকেন কালেক্ট করে শুধু সামনের দিকে যেতেছি, রিভাইভ পরের দিকে। বাট রিভাইভ একটা এনিমি আছে, তো আমার দিকে চলে আসছে। আমি এখান থেকে পিছনে যাবো, বাট আমি ওই দিকে যাবো না, কারণ আমাদের ফায়ার করবে। তো এখান থেকে এটারে হেড দিয়ে ডাউন করে দিছি। তো টিমমেটও সামনে, ভাই ভাই। তো ভালো ড্যামেজ দিছে, ও আমার ভালো ড্যামেজ দিছে, কিন্তু কিছু করার না। আমি এখান থেকে সোজা হাত দিয়ে এটারও ক্লিয়ার করে দিই। তো এখানে পুরো টিম ওয়াইপ আউট করে দিয়ে আমি সোজা আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। তো জোন ধরে আমরা শুধু সামনে দিকে যেতেছি, যেহেতু জোন ছোট হয়ে যেতেছে। তো সামনে দিকে ওরা ফায়ার করতেছে, মানে সামনেও ফাইট চলতেছে। তো এখান থেকে আমি সোজা ওই দিকে যাবো, যেহেতু সামনে ফাইট চলতেছে, এখানে কিলেরও দরকার আছে। তো একটা আমার সামনে দিয়ে দূর পড়তেছে, তো ওটা ভালো রকমের ড্যামেজ দিছি আমি। তো এখানে আমার ক্যারেক্টার স্কিল অন করে আমি ভালো রকমের ড্যামেজ দিই। কিন্তু আরেকটা টিমমেট আছে যেটা কিনা আমাকে পিছন থেকে ফায়ার করতেছে। ভাই, ওর কাছে এমএ টুপি আছে। তো এখানে কোনো কথা নেই, ওইটারে সবার আগে হেড দিয়ে ডাউন করে দেয়। আর এইখানেও টিমমেট ভাই ভালো রকমের ড্যামেজ দিই। এইখানকার টিমও ওয়াইপ আউট করে দিছি সোজা। তো এখানে আমাকে হালকা মেডি করতে হবে। ও এখান থেকে সোজা সামনের দিকে আসি। এখানে আমার টিমমেট ফায়ার চলে গেছে, যেহেতু এখানে টপ কেউ একজন ম্যাচ করতেছিল। বাট টিমমেট তো জানে না আমি খেলাম কিরচরের ওস্তাদ। তো আমার টিমমেট ওই সাইড দিয়ে ফায়ার করতে গেছে, আর এই সাইডটা এনিমিটা আসে না, কেন ও না চলে আসছে। তো এখান থেকে এটা আমি কনফার্ম করে দিই, এই ওর টিমের একাই বাচ্চা ছিল। কনফার্ম করা শেষে আমরা শুধু সামনের দিকে যাই এনিমি খুঁজতে খুঁজতে, যেহেতু জোন একদম ছোট, আর এখানে 10টা এনিমি এখন এলাই। তো দেখি আরো কোনো কিল চুরি করতে পারি নাকি। তো এখান থেকে সোজা সামনের দিকে আসতেছি, কিন্তু সামনে ভালো রকমের ফাইট চলতেছে, এটা বুঝতে পারতেছি। ওই যে নিচের দিকে ওইখান থেকে আর কি কিল চুরি করা সম্ভব, এখান থেকে একটা দেখতে পাচ্ছি। এখান থেকে এটারে ডাউন করে দিলাম, ডাইরেক্ট কনফার্ম করে দেবো, না হলে দেখা যাবে টিমমেট আসলে রিভাইভ দিয়ে দিছে। তো এখানে আরো একটা এনিমি আছে, তো এটারেও ভালো রকমের ড্যামেজ দিচ্ছে ক্যারেক্টার স্কিল অন করে। কিন্তু এখানে আমার টিমমেট কিলটা নিয়ে নেয়, সমস্যা নাই ভাই, আমি তোমার অনেকগুলো কিল নিছি। ওইখান থেকে সোজা সে এখানে বসিয়ে দিই যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি। এখানে পাকনামি করা যাবে না, পাকনামি করলে দেখা যাবে যে আমি এখানে ডাউন হয়ে গেছি। তো সামনে একটা এনিমি আসতেছিল, এটারে ডাইরেক্ট ক্লিয়ার করে দেই ডাউন হওয়ার সাথে সাথে। তো টিমমেটও এখানে মারা যায়, তো এটা ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যায়। তো এখানে হালকা পাতলা লুট করতেছি ভাই। ওইখান থেকে স্কাইলার মেরা দিছে, এই যে স্কাইলার দিয়ে দিছে। তো এখান থেকে একটু কাভার যায় আবারও। ওখান থেকে সোজা আমি আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসি। তো এখানে আমার টিমমেটের উপর ফায়ার চলতেছে। তো এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ড্যামেজ দিতে পারি না। তো আমার পিছনে একটা এনিমি নামতেছে, ভাই এটারে অনেক ভালো রকমের, ভাই ও আমার যে পরিমাণে ড্যামেজ দিছে আমার সাথে সাথে মানে ডাইরেক্ট হেড মেরে দিছে। বাট কপাল ভালো, জানি ওটার আগে থেকে ড্যামেজ দিতেছিলাম। তো এখান থেকে আমার টিমমেট খুব ভালো রকমের ফাইটে গেছে। আমি এখান থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি, একটা খুব ভালো ড্যামেজ দিছে, হয়তো বা 2-1 ড্যামেজ লাগলে ওটা ডাউন হয়ে যেত। তো এখান থেকে শুধু সামনের দিকে যাব। তো এখন অব্দি একটা এনিমেল দেখতে পারি নাই, এটার ভালো ড্যামেজ দিছি, একটা ডাউন, 2টা ফুল স্কোয়াড ওয়াইপ করে দিলাম আবারও। আর এনিমি থাকলো একটা, আমি আর আমার টিমমেট আছি, আর এনিমি আছে একটা। তো ওইটার কোন জায়গায় আছে, ওইটা টিমমেটের কাছে আছে। তো আমি সোজা এখান থেকে উপরে যাই, আমি ওইটা দেখতে পাইছি। বাবা একটু বাড়াও, তো বাড়াইছি। এখান থেকে এটার ড্যামেজ দিই ভালো রকমের। কিলটা নিতে হবে ভাই, লাস্ট কিল নিতে হবে। এখান থেকে ক্যারেক্টার স্কিল অন করে দেওয়ার ড্যামেজ দিছি ভাই, এক ড্যামেজ খেয়েছে 21। তো এখানে আমি যেতে যেতে আমার টিমমেট এখানে ওইটারে কইরা দেয়, আর সাথে সাথে আমরা এখানে বিয়েটাও পাই যাই।